ছেলেটা ছিল ভীষণ বেয়াদব। আমার জীবনে এরকম অসভ্য ছেলে আমি আর দেখিনি। আর এখানকার নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করতো না। এতটুকু একটা ছেলে আমাদের জ্বালিয়ে খেয়েছে, এখান থেকে পালিয়েছে, আমরা বেঁচে গেছি। আচ্ছা, ওই ছেলেটাকে কি দরকার বলুন তো? না, ও আমাদের বাড়িতে কিছুদিন ছিল, কিন্তু হঠাৎ করেই উধাও, কোথাও খুঁজে পাচ্ছি না। এই এতিমখানার কথা ওর মুখ থেকে শুনেছি, তাই খোঁজ নিতে এসেছি। তাই বলুন, চুরি টুরি করে পালায়নি তো? না না, সেরকম কিছু না। আচ্ছা, এখানেও কত বছর বয়স থেকে ছিল? এই 10 বছর বয়স থেকে। এই যে শুনেন, আপনারা কই থেকে আসছেন? কেন বাবা? আমরা আমরা ঢাকা থেকে এসেছি। বিচ্ছু কি আপনাকে ওখানে ছিল? হ্যাঁ। তুমি কি ওর সঙ্গে পড়তে? ও আমার বন্ধু আছিল, এখানকার টর্চারেও পালা গেছে। আমারেও কইছিল, আমার সাহস হয় নাই। ইয়ে, টর্চার করে মানে? ওরা কি মারধর করে নাকি? হ, মারে, ঠিক মতো খাইতেও দেয় না, খালি কাম করায়। বলো কি? বিচ্ছু পলায় গিয়া বাঁচছে। আমি যাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কই যাইবেন? বাসায় তো কেউ নাই। কেউ নাই? জি না। কোথায় গেছে জানেন? যাইবো কি, কেউ তো এখনো আয় নাই। নতুন ভাড়াটিয়া আসবো সামনে মাসের 1 তারিখে। নতুন ভাড়াটিয়া মানে? আগের ভাড়াটিয়া তো চলে গেছে। হ্যাঁ? শুনছি হেরা নাকি এই বাসাটা 1 মাসের জন্য ভাড়া নিছিল। বলেন কি? আচ্ছা, একটা কথা জিজ্ঞাবো? জি বলেন। এর আগে আপনার মতন আরো 2 জন আসছিল, বুঝছেন? হেরা নাকি এই বাড়ির মাইয়ার জামাই। আপনিও কি এই কাপড়ে পড়ছিলেন? হায় রে দুনিয়া, বিয়া নিয়েও মানুষ ঠকবাজি করে। মায়াটারে দেখে আমার খুব মায়া লাগছিল। কি আর কমু, আমার বউ একটা খারাপ কাজ করে ফেলেছিল। মায়াটার গলায় একটা লকেট ছিল। লকেট? কেডা আপনি? আপনার সাথে কেউ নাই?